মৃত্যু মানব জীবনের সবচেয়ে বড় এবং নির্মম সত্তা। আমাদের চেনা সভ্যতায় কেউ মারা গেলে আমরা তাকে মাটিতে সমাহিত করি কিংবা চিতায় পুড়িয়ে শেষ বিদায় জানাই। চোখের জল মুছে এক সময় আমরা মেনে নিই সেই মানুষটি আর কখনো ফিরে আসবে না। কিন্তু পৃথিবীর বুকে এমন এক রহস্যময় উপজাতি আছে যাদের কাছে মৃত্যুর সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। সেখানে প্রিয়জনের মৃত্যুর শোক প্রকাশ করা হয় নিজের শরীরের একটি অংশকে চিরতরে বিচ্ছিন্ন করে। সেখানে মৃত পূর্বপুরুষদের শরীরকে পুড়িয়ে বা মাটিতে মিশে যেতে দেওয়া হয় না, বরং এক বিশেষ প্রক্রিয়ায় মমি বানিয়ে রেখে দেওয়া হয় ঘরের এক কোণায়। তারা বিশ্বাস করে চোখ বুঝলেই কেউ হারিয়ে যায় না। মৃত মানুষগুলো আজও তাদের সাথে বসবাস করে এবং তাদের রক্ষা করে। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এক উপজাতি সম্পর্কে, ইন্দোনেশিয়ার দুর্গম উপত্যকায় লুকিয়ে থাকা এক আদিম সভ্যতা, ডানি সভ্যতা, যেখানে জীবন ও মৃত্যুর সীমানা এক অদ্ভুত শিউরে ওঠা প্রথায় মিলেমিশে এক হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। এই রহস্যের উৎস খুঁজতে আমাদের যেতে হবে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত নিউ গিনি দ্বীপের ইন্দোনেশিয়ার অংশে। চারিদিকে খাড়া পাহাড় আর ঘন রেইন ফরেস্টে ঘেরা এক উপত্যকা, যার নাম বলিয়াম ভ্যালি। আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই উপত্যকাটি হাজার হাজার বছর ধরে বাইরের মানুষের চোখে আড়ালে ছিল। 1938 সাল আমেরিকান বিজ্ঞানী এবং অভিযাত্রী রিচার্ড এক্সপ্লোরড একটি বিমান অভিযানের সময় হঠাৎ লক্ষ্য করেন যে এই দুর্গম পাহাড়ের মাঝে এক বিশাল মানব বসতি রয়েছে। এভাবেই আধুনিক পৃথিবী প্রথম জানতে পারে ডানি প্রজাতির কথা। হাজার হাজার বছর ধরে তারা এখানে সম্পূর্ণ আদিম উপায়ে বেঁচে ছিল। না ছিল কোনো আধুনিক প্রযুক্তি, না ছিল কোনো বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ। ডানি উপজাতির মানুষেরা স্বভাবগতভাবে শান্ত হলেও নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে তারা অত্যন্ত কঠোর। যুগের পর যুগ ধরে তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে। কিন্তু এই উপজাতির যে বিষয়টি গবেষকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছিল তা হলো তাদের মৃত্যু পরবর্তী প্রথা। ডানি সমাজে যখন কোনো পরিবারের প্রধান, কোনো বীর যোদ্ধা বা কোনো প্রিয়জন মারা যায়, তখন সেই শোক প্রকাশের ধরন আমাদের চেনা পৃথিবীর মতোই শুধু চোখের জলে সীমাবদ্ধ থাকে না। সেখানে এক প্রথা পালন করা হয় যার নাম ইগিপালিন। সহজ ভাষায় প্রিয়জনের মৃত্যুর পর নিজের হাতের আঙুল কেটে ফেলা। তাত্ত্বিকভাবে মনে হতে পারে এটি একটি শাস্তি, কিন্তু ডানিদের কাছে এটি সর্বোচ্চ ভালোবাসার প্রতীক। বিশেষ করে পরিবারের নারীদের এবং ছোট শিশুদের এই প্রথার মধ্য দিয়ে যেতে হয়। ডানিদের বিশ্বাস মৃত্যুর পর মানুষের আত্মা বা উইকা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। প্রিয়জন চলে যাওয়ার পর তার আত্মা যেন গ্রামের ওপর কোনো অশান্তি তৈরি না করে, এবং মৃত ব্যক্তির আত্মাকে শান্ত করতেই এই শারীরিক কষ্ট সহ্য করতে হয়। আঙুল কাটার এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রথমে আঙুলটিকে শক্ত সুতা বা লতা দিয়ে শক্ত করে বেঁধে রাখা হতো, যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং জায়গাটি অবশ হয়ে পড়ে। এরপর একটি ভোঁতা পাথরের পুঠর বা ধারালো বাঁশ দিয়ে এক আঘাতে আঙুলের ডগা কেটে ফেলা হতো। ক্ষত স্থানটি ইনফেকশন থেকে বাঁচাতে পুড়িয়ে ফেলা হতো এবং বিশেষ ঔষধি পাতা দিয়ে বেঁধে ফেলা হতো। একটি নারীর হাতে কয়টি আঙুল কাটা আছে তা দেখে বোঝা যায় তিনি জীবনে কতজন প্রিয়জনকে হারিয়েছেন। শারীরিক এই তীব্র যন্ত্রণা আসলে তাদের ভেতরে মানসিক কষ্টের এক জীবন্ত বহিঃপ্রকাশ। যদিও বর্তমানে ইন্দোনেশিয়ান সরকারের নিষেধাজ্ঞার কারণে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রথা এখন বন্ধ, তবে গ্রামের বয়স্ক নারীদের হাত আজও এই নির্মম ইতিহাসের সাক্ষী দিচ্ছে। আঙুল কাটার প্রথায় ডানিদের শেষ রহস্য নয়। এই উপত্যকার সবচেয়ে বড় বিষয় লুকিয়ে আছে তাদের ঘরের কোণে। ডানিরা বিশ্বাস করে মানুষের মৃত্যু হলে তাদের অস্তিত্ব শেষ হয়ে যায় না। আর এই বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ হলো তাদের স্কটিশ মামিস বা ধোঁয়া দিয়ে তৈরি করা মমি। সাধারণত মিশরের মমিগুলোর কথা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে কাপড়ে মোড়ানো কফিনে বন্দি মমি, যার ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হতো। কিন্তু ডানিদের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এবং অবিশ্বাস্য। যখন গ্রামের কোনো মহান নেতা বা অত্যন্ত সম্মানিত কোনো যোদ্ধা মারা যান, তখন তার দেহকে মাটিতে সমাহিত করা হয় না। তাকে একটি বিশেষ ভঙ্গিতে হাঁটু দুটি বুকের কাছে এনে বসা অবস্থায় বেঁধে রাখা হয়। এরপর কয়েক মাস ধরে একটি নির্দিষ্ট আগুনের ধোঁয়ায় সেই মৃতদেহকে শুকানো হয়। এই প্রক্রিয়ায় শরীরের সমস্ত চর্বি ও জলীয় অংশ শুকিয়ে যায়, কিন্তু চামড়া ও আহার অক্ষত থাকে। এর ফলে তৈরি হয় এক নিখুঁত কালো মমি। আজও ডানিডাই কিছু গ্রামে, যেমন জিলিকা বা ওয়াগি গ্রামে, শত শত বছরের পুরানো মমি অত্যন্ত যত্নে সংরক্ষণ করা আছে। কোনো কোনো মমির বয়স প্রায় 250 থেকে 300 বছর। ডানিদের কাছে এই মমিগুলো কোনো মৃত্যু কঙ্কাল নয়। তারা বিশ্বাস করে এই পূর্বপুরুষের আত্মা আজও মমিগুলোর ভিতরে বাস করে এবং তাদের পুরো গ্রামকে শত্রুর হাত থেকে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
তারা এই মমিগুলো তাদের ঐতিহ্যবাহী ঘর হনাইয়ের ভেতরে রাখে। বিশেষ উৎসবে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় মমিগুলোকে বাইরে বের করে আনা হয়। তাদের সামনে খাবার দেওয়া হয়, তাদের সাথে কথা বলা হয়। প্রাণীদের কাছে তারা আজও পরিবারের একজন জীবিত অভিভাবক। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, যেখানে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে প্রতি মুহূর্তে বদলে দিচ্ছে, সেখানে বলিয়াম ভ্যালির ডানি উপজাতি আজও তাদের হাজার বছরের পুরনো বিশ্বাসকে আঁকড়ে ধরে বেঁচে আছে। বাইরে থেকে দেখলে এই প্রথাগুলোকে হয়তো আদিম, নিষ্ঠুর বা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় এর পেছনে লুকিয়ে আছে প্রিয়জনকে হারানোর এক গভীর দর্শন এবং মৃত্যুর পরও তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক আপ্রাণ চেষ্টা। আমাদের চেনা পৃথিবীর মানুষ যেখানে কবরস্থানে গিয়ে প্রিয়জনকে খোঁজে, ডাইনিরা সেখানে প্রিয়জনকে ঘরের কোনায় রেখে দেয়। সত্যি, মৃত্যু যেখানে শেষ নয়, বরং এক অত্যন্ত সহাবস্থান। আর তাই তো ডাইনি উপজাতির কাছে তারা কেবল ইতিহাসের পাতা নয়, তারা এমন কিছু মৃত মানুষ যারা তাদের বিশ্বাসে আজও জীবিত।